হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোস্ট কমনলি আমরা লোকেশন আইকন আর কল আইকনটা ইউজ করি বেশি। এটা আমাদের ম্যাক্সিমাম ডিজাইনের মধ্যে কিন্তু এটা থাকে, পাশাপাশি ওয়েব আইকনটাও থাকতে পারে। এর বাইরে আরো অসংখ্য আইকন আমরা ইউজ করতে পারি, আর এই আইকন গুলো আমার আপনার মতো ডিজাইনাররাই কিন্তু তৈরি করতেছে। চাইলে আইকন গুলো আপনিও তৈরি করতে পারবেন। তো জাস্ট আমি কমন যে দুই একটা আইকন আছে, জাস্ট ওই দুই একটা আইকনের একটু ধারণা দিচ্ছি। বাট আইকন গুলো এমন না যে আপনি একটা ডিজাইন করার সময় আইকন আপনাকেই তৈরি করতে হবে। আইকন যদি আপনি তৈরি করে আপনার ডিজাইনের মধ্যে অ্যাড করতে যান, অনেক সময় যাবে। আইকনের জন্য আমাদের ফ্রি অনেক রিসোর্স আছে, মিলিয়ন মিলিয়ন আইকন আছে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে। ওগুলো থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। মানে প্রত্যেকটা আইকন আপনাকে নতুন করে বানায় আপনাকে ডিজাইন করতে হবে, বিষয়টা এরকম না। অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ অনেক সুন্দর সুন্দর আইকন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আছে, এবং আইকনের জন্য স্পেসিফিকলি ওয়েবসাইটও আছে। হ্যাঁ, যেমন ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, পপুলার। এটাতে আপনার দুনিয়ার যত রকমের আইকন দরকার, আপনি সব ধরনের আইকন কিন্তু এখানে পেয়ে যাবেন। ফ্ল্যাট ফ্ল্যাট আইকন লিখে সার্চ করেন, এই যে ওয়েবসাইটটা। এটাতে যদি আসেন, আপনার কি ধরনের লাগবে এখানে দেখেন, এই যে কত কয়টা অ্যাক্সেস আছে, 18 মিলিয়ন প্লাস ভেক্টর এন্ড স্টিকার আছে। 18 মিলিয়ন। ধরেন আমি কি চাচ্ছি, লোকেশন আইকনটা চাচ্ছি, হ্যাঁ। লোকেশন আইকন লিখে সার্চ করেন। লোকেশন আইকন কি একটা আছে? কয়টা আছে? অনেকগুলো। এখানে এই যে বলে দিচ্ছে তো তারা কয়টা, 3,13,062টা শুধুমাত্র লোকেশন আইকন আছে এখানে। সবগুলো কি সেম? এক একটা এক এক রকমের, এক একটা এক এক স্টাইলের, কোনটা একটু চ্যাপ্টা মোটা, একটু ল্যাংড়া বের হয়েছে, একটু সামনে দিয়ে গেছে, একটু পিছনে দিয়ে গেছে। স্যার আপনার কথাই মাত্র বলতেছিলাম, আপনি চলে আসছেন। আমরা ভাবতেছি আপনার নির্বাচনী প্রচারণায় যাব। আপনি না আসাতে ওই যে নীরব জরিমানার টাকা নিয়ে টেনশনে পড়ে গেছে, টাকা পয়সা নিয়ে, হ্যাঁ। জরিমানার টাকা নিয়ে ভাই গেছে। আচ্ছা, দেখেন যেটা বলতে লাগছিলাম তাহলে, এই যে যেমন শুধুমাত্র লোকেশন আইকন, অসংখ্য লোকেশন আইকন এখানে আছে। এরপরে আপনার কি লাগবে, কল আইকন। আপনি কল আইকন লিখে সার্চ করেন, এই যে 1,58,271টা কল আইকন আছে শুধু। সো আপনাকে বানানো লাগতেছে না। আপনি কি আছে সামনে, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি ডাউনলোড করে করে কিন্তু কাজ করতে পারতেছেন। বাট আপাতত আপনারা যে ডিজাইন গুলো করতেছেন, এগুলোর জন্য আপনাদের রিসোর্সের মধ্যে দেয়া আছে, আর আপনাদের এখন আপাতত ডাউনলোড করা লাগতেছে। জাস্ট আমি দেখাই দিলাম। কেউ ডাউনলোড টাউনলোড করবেন, এগুলোর পিএনজি, ভেক্টর, ইপিএস কি কি করা যাবে, এগুলোর কালার টালার সবকিছু চেঞ্জ করা যাবে, সবকিছু করতে পারবেন। জাস্ট আমাদের আসবে পরে। জাস্ট আমি এখন আপাতত আমরা ইয়েটা বানাই, কল আইকনটা একটু বানাই। কল আইকন বা লোকেশন আইকনটা দেখেন, লোকেশন আইকন কিন্তু একদমই সহজ, কল আইকনটা একটু জটিল। যেমন আমি এখান থেকে যদি পলিগন নিই, এখান থেকে পলিগন না নিয়ে আমি ত্রিভুজ নিলাম। কি নিলাম? ত্রিভুজ, ট্রায়াঙ্গেলটা নিলাম। হ্যাঁ, এই নিছি না? নিয়ে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমাদের লোকেশন লোকেশন আইকনটা কিছু কি উপরেরটা রাউন্ড না, দেখেন। এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি যদি জাস্ট উপরে যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে এই কর্নার থেকে এটাকে জাস্ট একটা ক্লিক করে নিচের দিকে যদি নিয়ে আসি, গ্লাস কি খোলা এবার দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, ভিডিও দেখলে মজা পাওয়া যায় না, এরকম কিছু মজা লোক দরকার আছে, না বোরিং হয়ে যায়। মাঝে মাঝে একটু বিনোদনের দরকার আছে। আর এটা না থাকলে আপনার বিনোদন কিভাবে পাইতেন বলেন? যেমন তাহলে কিন্তু আমাদের এই যে দেখেন লোকেশন আইকনটা কিন্তু হয়ে গেছে। এরপর এটাকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলেও তৈরি করতে পারবেন। ধরেন আমি এটার কালারটা একটু রেড করে দিই। এটা চলুক, আমরা রিয়া মতো না দিই। ধরেন এটাতে শুধুমাত্র যদি আপনি স্টোক কালারটা দেন,
হ্যাঁ, এবং এটাতে আপনি কি করেন, এখান থেকে একটা ইয়ে দিয়ে দেন, ইলিপস দিয়ে দেন। এটাকে এখান থেকে হোয়াইট করে দিলাম আমি, তাহলে কিন্তু আরো পরিপূর্ণতা পাচ্ছে না? আবার সেম জিনিসটাকে আপনি কি করতে পারবেন দেখেন, এটাকে যদি আপনি এখানে এসে এরকম চ্যাপ্টা করে দেন, এর শাড়ির মধ্যে এখানে আরেকটা হয়ে গেছে। এটা না দিয়ে আপনি কি করেন, এখান দিয়ে আপনি একটা ম্যাপ দিয়ে দেন, এটা আরেক স্টাইলে হয়ে যাবে। বুঝতে পারছেন? এরকম আপনি জাস্ট একটু একটু চেঞ্জ করে এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে হ্যাঁ শ্যাডো দেওয়া যাবে। জাস্ট এই যে ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে যে ড্রপ শ্যাডো, শ্যাডো ফটোশপে শ্যাডো দিচ্ছেন না, ওই ড্রপ শ্যাডো এরকমই। জাস্ট আমরা আপাতত শ্যাডো দেখতেছি না বা দেখি নাই, সো আর ওইদিকে নিচ্ছি না। শাক মার্কা হয়েছে কেন? তো এবার তো হচ্ছে ওই যে নির্বাচনী প্রচারণার ইয়েটা কম দেওয়াতে একটু ইয়ে হয়েছে, কম পাইতেছেন, সো এটা খুব একটা বোরিং বিষয় না, বাট এর আগে তো যেটা হয়তো পুরো মাস ব্যাপী চলতো নাকি, অনেক লম্বা সময় চলতো। এবং ওইটা, ওইটার কথা বললাম আপনি ওইটা ওইটা বিয়ে থেকে শুরু করে যা আছে সব জায়গাতে চলতো। বুঝলেন? এখন কি করবেন? আচ্ছা, তাহলে লোকেশন আইকন গেল, এরপর হচ্ছে আমরা যদি ওয়েব আইকনটা বানাই, হ্যাঁ, ওয়েব, ওয়েব আইকন তো চিনেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অল্টা ধরে রেখে জাস্ট আমি এই পাশ থেকে যেটা একটু এভাবে ছোট করে দিলাম। এরপর কি হবে, লাইন সেগমেন্ট টুল নিয়ে আপনি উপর থেকে যে এই পর্যন্ত একটা লাইন টেনে দেন, বা ওটাকে কপিও করে দিতে পারেন, আর ওয়েব আইকনটা কিন্তু হয়ে গেছে। জাস্ট এখানে একটু এগুলো ঠিক করে দিবেন আর কি। আচ্ছা, কল আইকন, যেটা কল আইকনটা একটু কমপ্লিকেটেড মনে হইতে পারে। দেখেন কল আইকনটা কিভাবে তৈরি করবেন, দেখবেন কোত্থেকে কই যাইতেছি, এরপর হুট করে দেখবেন যে কল আইকন হয়ে গেছে। ইলিপস টুল নিলাম কেন, এখান থেকে ইলিপস টুলটা নিলাম, আর একটু বড় করে নিচ্ছি, প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে নিতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, সেম এটাকে কি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু ছোট করে নেন, সেমটাকে একটু ছোট করে দিলাম, এবং এটাকে আমি এই যে এক পাশে বসালাম এখানে। কোথায় বসাবো, এক পাশে, একদম সেন্টার বরাবর রাখবো পাশ থেকে। এই জন্য আমি এই যে একটা গাইডস নিয়ে নিছি, উপরে নিচে এটা একটা গাইডস নিয়ে নিছি। আচ্ছা, এখন এটা কি আমার এখানে কি এই যে ম্যাচ হয়েছে, একটা কি একটার সাথে লাগছে? হ্যাঁ, লাগে নাই কিন্তু। কি লাগতে হবে, আমার স্ট্রোক লাইন যেটা আছে ওই স্ট্রোক লাইনটা লাগতে হবে। লাইন লাগছে? লাগে না, লাইনের মাঝখানে কিন্তু গ্যাপ আছে, কিন্তু কালার কিন্তু লেগে গেছে। কালার লাগলে হবে না, আমার কি লাগবে, এই যে এই স্ট্রোকের যে লাইনটা আছে, এই লাইনটা এই লাইনটার সাথে যেন একটা একটার সাথে লেগে থাকে। কি করেন, এটাকে যে ধরে এই, এখন দেখেন তো এই যে লেগে গেছে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, না কিন্তু কাজ করবে না এটা। এরপরে সেম এটাকে কপি করেন, কপি করে এই যে সেম ভাবে উপরে এখানে মাঝখানে বসাই দেন, একদম মাঝ বরাবর বসাই দিলেন। ওকে, দেন এই বড় যেটা আছে বড়টাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, কপি করে অল্টা শিফট ধরে রেখে চারদিক থেকে ছোট করব। কতটুকু ছোট করব, এই যে দুইটা বৃত্ত আছে না, এই যে দুইটা ইলিপস আছে, এই দুইটার মাঝ বরাবর রাখার চেষ্টা করব। এই যে এটার মাঝখানে আর এটার মাঝখানে আপনি অল্টা শিফট ধরে রেখে চারদিক থেকে করলে অটোমেটিকলি মাঝখানে চলে আসবে, যেহেতু দুইটার পজিশন একই টাইপের আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, পুরোটাকে আমি একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পুরোটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিলাম এরকম। শিফট ধরে রেখে এই যে জাস্ট এভাবে ঘুরে দেন, তাহলে এই যে দুইটা বৃত্ত আছে এই দুইটা বৃত্ত উপরে চলে যায়। এবার কি করব, আমরা এখান থেকে একটা পলিগন নিলাম, পলিগনের মধ্যে হচ্ছে আমার 5টা মাথা থাকবে, কয়টা? 5টা। পঞ্চভুজের মতো করে নিব, নিয়ে এই যে এটা এরকম বড় করে দিব। কি থেকে কি হয়ে যেতেছে কেন,
একটু ঝামেলার, আমি শুরুতেই বলছিলাম। এই এটাকে এরকম, এটাও সেম, যেন এই যে এই মাথাগুলো কি থাকে, একটা একটার সাথে লেগে থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এবার দেখেন, সবগুলোর আমি একসাথে সিলেক্ট করলাম, সবগুলোর একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে কি নিচ্ছি, শেপ বিল্ডার টুলটা। শেপ বিল্ডার টুলটা নিয়ে অল্টা ধরে রেখে এই বাইরে যেগুলো আছে এগুলোকে সব ক্লিক করে দিলাম, বাদ দিয়ে দিলাম। অল্টা ধরে রেখে এটাকে বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, এতটুকু বাদ, এতটুকু বাদ। ওকে। আচ্ছা, ভিতরে এই যে লাইন লাইন হয়ে আছে না, এগুলো আমরা শেপ বিল্ডার অল্টা না ধরে, অল্টা ধরছি, অল্টা না ধরে জাস্ট এটা এটার সাথে অ্যাড করে দিব। এটা তো জানি, এটা এর আগে দেখছিলাম না। এই যে জাস্ট এখানে এই যে এটার সাথে অ্যাড করে দিলাম, আবার এটা এটার সাথে অ্যাড করে দিলাম, বা সবগুলো আপনি এক ক্লিকেও করে দিতে পারেন। তাহলে আমার আইকন হয়ে গেছে না? এই যে বাকি বাইরে যা আছে এই যে ছোটখাটো এই জিনিসগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেন। এটার মধ্যে আপনি আবার ফিল কালারও দিতে পারেন, স্ট্রোক কালারও দিতে পারেন। বুঝতে পারছি, একটু কঠিন কেন? রেকর্ড দেখে ট্রাই করিয়েন, পারবেন। তো জাস্ট একবার একবার ট্রাই করে রাখিয়েন। বাট আপনাকে ডিজাইন করার সময় আইকনটা বানানো লাগবে না, আমি শুরুতেই যেটা বললাম। আচ্ছা, এরপরে দেখেন আমরা একটা ইয়া করবো, সার্কেল তৈরি করব। এখান থেকে আমি একটা ত্রিভুজ নিচ্ছি, কি নিচ্ছি, তিন মাথার একটা ত্রিভুজ নিলাম। এইগুলো একটু দেখি, ওগুলো ম্যান্ডেটরি না, জাস্ট একটু টুলস ফাংশন গুলো জানার জন্য হচ্ছে যে এগুলো করা আর কি। আচ্ছা, দেন এই যে এটার মতো যদি আমরা এরকম করতে চাই, হুম, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এরকম একটা ত্রিভুজ তো নিতে পারবো, ত্রিভুজটাকে টেনে আমি কি করলাম, লম্বা করে দিলাম। আচ্ছা, এটা দেখেন দুই পাশে দুই রকমের কালার আছে, এই যে এই পাশে একটু ডার্ক ডিপ কালার, আর এই পাশে লাইট, নাকি? আপনি যদি একটা রাখতে চান, পুরোটা এক কালার রাখতে চান, তাও রাখতে পারেন। আর এরকম যদি অর্ধেক অর্ধেক করতে চান, কি করবেন, হয়তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন, আর না হয় এখান থেকে এই যে লাইন সেগমেন্ট টুল নিয়ে কি করবেন, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিবেন, সিলেক্ট করে, পাথফাইন্ডার কই, পাথফাইন্ডার থেকে এই যে ডিভাইড। তাহলে কি হয়ে গেছে, এটা দুই ভাগ হয়ে গেছে না? আনগ্রুপ। এবার এটার মধ্যে আপনি কালার দেন, ধরেন আমি এখান থেকে যে এই কালারটাই দিলাম, দিয়ে এক পাশে হচ্ছে লাইট আর এক পাশে হচ্ছে ডিপ করে দেন। এই পাশে ধরেন আমি আরো একটু ডিপ করে দিলাম, আর এই পাশে আরেকটু লাইট দিয়ে দিচ্ছি। এটাই তো নাকি? ফোল্ডারে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে। দেন আমি এখান থেকে একটা টুলস আছে, রোটেট টুল। কি টুল? রোটেট টুল। এই রোটেট টুলটা নিলাম। রোটেট টুল যখন আমি সিলেক্ট করবো, দেখেন এই যে এখানে একটা পয়েন্ট আসছে, এই যে এই পয়েন্টটা, জাস্ট এই পয়েন্টের মাঝখানে ক্লিক করে ধরে আমি এটাকে এই যে এই পাশে নিয়ে আসবো। ক্লিক করা হয় নাই, এই যে ক্লিক করে ধরে এটাকে যে এইখানে নিয়ে আসলাম। মানে যে জায়গা থেকে আমার এটা রোটেট হবে, আমি এটাকে ওই জায়গায় নিয়ে আসতে হবে। আমি যদি এটাকে এখানে রাখি, এটা কিন্তু এই জায়গা থেকে রোটেট হওয়া শুরু হবে। ঠিক আছে? এই জন্য আমি ক্লিক করে ধরে রাখছি, কিন্তু ধরে রেখে এই যে এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে এই যে পয়েন্টটা এখানে দেখা যাচ্ছে না? এবার এই অবস্থায় অন্য কোথাও ক্লিক করবো না, বা কোথাও কোনো টুলস নেওয়া লাগবে না। জাস্ট এই অবস্থায় অল্টা ধরে রেখে এটাকে আমি এই যে একটা কপি করলাম, অল্টা ধরে রেখে জাস্ট একটা কপি করলাম। এরপরে আমরা জানি কন্ট্রোল ডি দিলে কি হয়, প্রথম যে কপিটা করছি ওই কপি অনুযায়ী সেটা কপি হচ্ছে। তাহলে কন্ট্রোল ডি দিতে থাকেন। বুঝতে পারছি? জাস্ট রোটেট টুল নিয়ে কোন অংশটা থেকে রোটেট হবে আমি ওই অংশটাকে একটু সিলেক্ট করে দিলাম রোটেট টুল দিয়ে। দেন অল্টা ধরে রেখে আপনি একটা কপি করেন, এরপরে কন্ট্রোল ভি দিয়ে দেন, শেষ। ওকে। হ্যাঁ, আছে। ভয় পেয়েছেন? যেন হঠাৎ করে বলে দিচ্ছেন। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তা এরপর এগুলো পারবেন, এগুলো এগুলো সিম্পল। জাস্ট একটা লিখে লিখে দেওয়া হয়েছে, দেখা লাগবে এগুলা।
একবার দেখালে ভালো দেবেন। এগুলো তো আপনার পারার কথা। দেখেন জাস্ট এই যে এই জিনিসটাই, হ্যাঁ একটু ডার্ক কালার দিচ্ছি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু ছোট করে নিলাম। এই সবগুলোকে আমি অ্যালাইনটা সেন্টার করে নিলাম, হ্যাঁ। আর উপরে যেটা আছে এটাকে আমি কি করবো, এখান থেকে স্ট্রোক কালার দিয়ে দিব হোয়াইট। এই যে এরকম হোয়াইট স্ট্রোক দিয়ে দিলাম। দেন ভিতরে আপনি এখানে কি করেন, এই যে একটা স্টার দিয়ে দেন, এই পাশে স্টার তো দিতে পারেন। এখানে যে টুলস আছে না, এই যে স্টার টুল, স্টার টুল দিয়ে কিন্তু স্টার দিতে পারবেন। আচ্ছা, লোগো ডিজাইন যে লেখাটা আছে লেখাটা লিখে দিলেন। আর এখানে যে জিনিসটা আছে এটা ওই যে দেখতে একটা ফিতার মতো মনে হচ্ছে না, এই ফিতা ভাঁজ করলে যেরকম হয়, just এটাকে হচ্ছে এখান থেকে এই যে ধরেন এরকম একটা রেক্টেঙ্গেল নিলেন। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখান থেকে এই কালার এটা দেন, মানে উপরটা থেকে একটু লাইট কালার আর কি, লাইট কালার দেওয়া হয়েছে। এটাকে এখানে এই যে অর্ধেক আপনার মাঝখানে অর্ধেকের মধ্যে থাকবে, এই এরকম থাকবে। এরপরে এটাকে নিচে নিয়ে যান, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে সবগুলো নিচে নিয়ে যান। এখন দেখেন এখানে যে মাথাটা আছে মাথাটা একটু ভিতরের দিকে চলে গেছে না, এটা কিভাবে করব? ডিরেক্ট সিলেকশন টুলে আমার এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আসতেছে? পাঁচটা না চারটা? চারটা, চার কর্নারে চারটা না? বাট আমাকে এইটা ভিতরে নিয়ে আসার জন্য এখানে কি লাগবে? একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, আমরা নিতে পারি অলরেডি। এখান থেকে এসে কোথায় যাব? পেন টুলের ভিতরে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই জাস্ট এখানে আপনি এই যে মাঝ বরাবর একটা ক্লিক করে দেন, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা হয়ে গেছে? পাঁচটা। এরপরে এই যে এটাতে ক্লিক করেন, ক্লিক করে এটাকে এই যে ভিতরের দিকে দিয়ে দেন। বুঝতে পারছি? নাকি কঠিন লাই? একটু বেশি ভিতরে চলে গেছে, একটু বাইরের দিকে নিয়ে আসতেছি। এই এরপরে এটাকে অল্টা ধরে রেখে কি করেন, আর এটা কপি করে দেন। প্রয়োজন অনুযায়ী মাঝখানে বসাই দেন। বসাই দেওয়ার পরে এরপরে কি থাকবে, জাস্ট পেন টুল নিয়ে এখান থেকে শুরু করে এ পর্যন্ত, আমাদের এটা একটু বেশি বেশি ভিতরে চলে গেছে। এই জিনিসটা নিবেন, নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে দিয়ে দিবেন। দেওয়ার পর এটাকে এই যে এখান থেকে ডিপ কালার দিয়ে দিবেন। তাহলে মনে হবে কি, শেপটা এদিকে এসে একটু নিচে দিয়ে গেছে, গিয়ে ভাঁজ হয়ে এদিকে চলে আসে। সেম জিনিসটা আপনাকে এই পাশেও দিয়ে দিতে হবে, এটাই। আর এটাকে যে ওই যে একটু বাঁকা করা হয়েছে না, বাঁকাটা কিভাবে করবেন এগুলো আমি বাদ দিয়ে দেখাচ্ছি, জাস্ট এতটুকুকেই বাঁকা করে দেখাচ্ছি। হুম। আচ্ছা, এটা হচ্ছে যে ইয়াতে ইফেক্ট, ইফেক্ট থেকে যে এখানে র্যাপ নামক একটা অপশন আছে, ইফেক্ট, এটা মনে হয় ফটোশপে মনে হয় দেখাইছিলাম তো। আচ্ছা, ইফেক্ট, ইফেক্ট থেকে যেখানে র্যাপ নামক একটা অপশন আছে, র্যাপ থেকে আসলে এখানে যে বেশ কিছু র্যাপ অপশন আছে, এখান থেকে যে কোনো একটা নিয়ে নেন আপনি আপাতত। আর্কের মধ্যে দেন, আর্কের মধ্যে দিলে এই যে এটা উপর থেকে রাউন্ড হয়ে আসতেছে না, এই রাউন্ডের পরিমাণটা আপনি কি করতে পারবেন, এখান থেকে যে ব্লেন্ডে এসে কমে না কেন? এই যে প্রিভিউটাকে যদি বাড়াই কমে দেখতেছেন কমতেছে না বা বাড়তেছে না দেখা যাচ্ছে না, এখান থেকে যে প্রিভিউটাকে অন অফ করে দিন, তাহলে আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন কতটুকু রাউন্ড হচ্ছে না হচ্ছে। এই যে নিচে দিকেও করতে পারবেন, আবার উপর দিকেও করতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ, একবার উপরটা। এটা শেষ করি নাই তো, এখনো শেষ করি। আচ্ছা, তা এটাকে আমি এভাবে রাউন্ড করতে পারতেছি, আবার এটাকে আমি এখান থেকে এই যে হরিজেন্টালি দেখতেছেন, ওই যে ওই পাশটা একটু চিকন হয়ে যাচ্ছে, এই পাশটা একটু মোটা হয়ে যাচ্ছে। আবার এটাকে এই যে এই দিক থেকেও করতে পারি, আবার এটাকে ভার্টিক্যালও করতে পারবো। এই যে উপরে যে দুইটা মাথা আছে ওই দুইটা মাথা বড় হচ্ছে, নিচের দুইটা মাথা ছোট আছে। একটু ঘাড়াঘাড়ি করে দেখিয়েন তাহলে বুঝে যাবেন আপনারা। আচ্ছা, এরপর এখানে এটা তো শুধুমাত্র রাউন্ড হচ্ছে একদিক থেকে। আর এখান থেকে যে আর ক্লোয়ার আছে, আর ক্লোয়ার দিলে কি হবে, আপনার উপরের সাইডটা যে ফিক্স থাকবে, জাস্ট নিচের সাইড যেটা আছে এটা এই যে নিচের দিকে নামতে আছে, দেখতেছেন? আবার এটা উপরের দিকে যে এরকম হয়ে যাচ্ছে। এটা বিভিন্ন শেপ টেপ তৈরি করার সময় প্রয়োজন হয়। এরপর এখানে যে ডিফারেন্ট ডিফারেন্ট আছে, আবার যেটা বললেন বাকিগুলো কিভাবে করবো, যেমন এখানে যে কি আছে, ফ্ল্যাগ আছে। ফ্ল্যাগ দিলে কি হবে, ফ্ল্যাগ যেরকম একটু ঢেউ খায় ওই ঢেউটার মতো হবে।
এই যে যেমন আপনারা পতাকা তৈরি করছেন না, পতাকার মধ্যে কিন্তু আপনারা ঢেউটা দেন নাই, তাহলে এখান থেকে এইভাবে করে পতাকা তৈরি করার পর এটাকে সিলেক্ট করে এখান থেকে ফ্ল্যাগ দিলে ঢেউটা এরকম হয়ে যাবে ফ্ল্যাগের মধ্যে। প্রয়োজন অনুযায়ী এগুলোকে যে বাড়ায় কমায় দিতে পারেন। এরকম অনেকগুলো আছে, বেশ কিছু আছে, রাইজ আছে, ওয়েভ আছে। এগুলো দেখে দেখতে পারেন কোনটা দিলে কেমন লাগতেছে, এই জিনিসটাই। বুঝতে পারছি। আপনারা যেটা করবেন এইরকম টাইপের এই শেপ গুলো কয়েকটা তৈরি করবেন, এরপর রোটেট করছি যে ওই জিনিসটা করবেন, আর হচ্ছে যে আইকন গুলো দেখাইছি এই আইকন গুলো সবগুলো একটা দুইটা করে করবেন। ভিডিও দেওয়া লাগবে।